এই গেন্দা অনেক বসে রেছিস কে? সারাদিনই তো বসে থাকস। বাপের লাগে এসে একটু কাজ কর। আমার মতো তোরে কেউ কি জমিদারের পোশাক কিনে দেয় এই গ্রামে? কার তোর মতো জমিদারি পোশাক আছে এই গ্রামে? হ, মেলা সুন্দর পোশাক কিন দাও, এই জন্য তেরম সেরা। কান পসা, তুই যে স্টাইলে চলস জমিদারের মতো, এই গ্রামে কেউ তোর মতো স্টাইলে চলে না। তিন বেলা ভাত দেন, আবার বলে আমার জমিদার স্টাইলে রাখছে। মুখটা কেরম করে কুত্তা ছাড় মতো। কান পসা, যেটুকু বাদ পাইতিলি সেটুকু পাতি না, তাড়াতাড়ি এসে কাম কর। পসা মোটা সারা জীবন কাজ করে এইরকম আরাম দাদা, আমি বাড়িতে বেরোয় গেলে গোয়া দিয়ে ভাত খালাম। আর রামজাদা কইল কি যে এইগুলো আমার লাগে খেলাই পারো, কোথায় আসে দাঁত ভাঙ। সে কার দাঁত ভাঙবি? তো শরীরের ভিতরে পেক্কা, তোর বাপ কি তোরে দিয়ে কাজ করাইছে? পাগল হইছিস? আমার বাপ আমার দিয়ে কাজ করাবে কে? আরে রাস্তাতে আসার সময় এক ভাগ আমার সাথে মারামারি করতে লাগছিল, তাই এক মাইরেটের গুতো মুতো দিয়ে ফেলে। এনিও বাগ আছে। কি এর বাক নাই? এ 2 দিন পর পর ভাগাতি মাইরে তো শরীরে এই অবস্থা। আমিও তো যাই, বাগ তো দেই না। তা তো শার্ট ছেড়ছে কেমনে? 2 দিন পর পর তো বাঘের সাথে মারামারি হয়। আমার সব সেরা গেঞ্জি দেখছিস না, ওসব তো বাঘের সাথে মারামারি হয়ে রয়েছে। এই পিন্দা নিয়েও তুই বাঘের সাথে লড়ালড়ি করস? তোর পিন্দা দেখে তো বাঘের ভয় পাওয়ার কথা। আরে এই পিন্দা দেখ, এই জায়গায় বাঘ আয় নেই, বাঘ মাইরে টেরে থুয়ে আইছি, যদি আহে। এনো বাগাইবো, তাহলে আমি যাই গা। তারা বাঘ তৈরি কিছু কইতো না, বাঘ আমার লগেই পারবো। কান পসা, আমি বলে গোয়া দিয়ে ভাত খাইতাম, তোর ভাত খাওয়া বন্ধ, আজকে তো বাড়ি যাওয়া বন্ধ। তুই বাঘ মারস, তোর তো ভাতই দেয় না, তুই বাঘ কেমনে মারস? ও, বাড়িতে পিটনা মিটনা খাইয়া আইসা এনে এসে বাপ মারস, যে বাঘ মাইরে আইসো। আব্বা আপনি তারা দিলেন না, ওর উপর আসার সময় একটা বাঘ আমার আক্রমণ করছেন, ওর পিঠতে মিটতে মারে খেলে ফেলে দিয়েছে।